হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা WBSC ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর আর DSC 1 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চর্যাপদ পুঁথির পরিচয় দাও। এর আগে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আজকে কিন্তু তোমাদের এই সেমিস্টার থেকে এটা প্রথম ক্লাস। ঠিক আছে, চর্যাপদ পুঁথি সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই। তোমরা যার যা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। মানে বিভিন্ন সেমিস্টারের যে বিভিন্ন স্টুডেন্টরা পড়ছো, মেজর স্টুডেন্টের জন্য রয়েছে 1199, তার সঙ্গে যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। ঠিক আছে, তার সঙ্গে তোমরা যদি আমাদের কোর্সে অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পাবে সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। এতগুলো সুবিধা কিন্তু একসাথে পাচ্ছ। আরো একটা সুখবর তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট, তার সঙ্গে অ্যাপ লঞ্চ করা হয়েছে। ওয়েবসাইটটা যে আছে সেটার নাম হচ্ছে www.pistical.com। তার সঙ্গে যে অ্যাপটা আছে দেখো উপরে লোগোটা দেওয়া আছে পিস্টিক্যাল এডুকেশন। তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই অ্যাপটা। সেখানে 2026 থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয় যে রয়েছে সেগুলো কিন্তু শুরু হতে চলছে। ঠিক আছে, তো এতটুকুনি তোমাদের ইনফরমেশন জানানোর ছিল। আমি ক্লাসের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার যে বিষয় রয়েছে সেটা হচ্ছে চর্যাপদ পুঁথি যে রয়েছে, সেই পুঁথি সম্পর্কে আমি তোমাদের সংক্ষিপ্ত একটা ধারণা দিব, যাতে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায় যে চর্যাপদ পুঁথিটা আসলে কি। দেখো কি বলছে, সবার প্রথমে যে জায়গাটা রয়েছে প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। দেখো, হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে একটি পুঁথি আবিষ্কার করেন। সেটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য যে পরিষদ রয়েছে সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়। তো কি বলেছে, এই পুঁথিটা যে রয়েছে চর্যাপদ যে রয়েছে, চর্যাপদ একটা প্রাচীন সাহিত্যের অন্যতম নিদর্শন কিন্তু হচ্ছে এই চর্যাপদ পুঁথি। তো এই পুঁথিটি কে আবিষ্কার করলেন এবং কোন পরিষদ থেকে সেটা প্রকাশিত হলো সেটা নিয়ে আমি এখনই বললাম। হরপ্রসাদ শাস্ত্রী 1907 যে রয়েছে, 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদ পুঁথিটি কিন্তু আবিষ্কার করেন। আর পরবর্তীকালে আমরা দেখবো 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ যে রয়েছে সেখান থেকে কিন্তু এটা প্রকাশিত হয়ে থাকে। তারপর কি বলছে দেখো, যে হরপ্রসাদ শাস্ত্রী চারখানি পুঁথিকে একত্রিত করে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৈধগান ও দোহা নাম দিয়ে প্রকাশ করেন। তাহলে আমরা বুঝতে পারছি চারটা পুঁথি, সেই চারখানা পুঁথিকে তিনি কি করলেন, এক জায়গায় করলেন। তারপর সেই পুঁথিটি কি নাম দিলেন, তিনি 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৈধগান বা দোহা নাম দিয়ে কিন্তু তিনি তা প্রকাশ করলেন। তারপর দেখো কি বলছে, তারপর বলছে যে পুঁথির পৃষ্ঠা সংখ্যা কত ছিল, পুঁথির পৃষ্ঠা সংখ্যা ছিল 69। এই জায়গাগুলো তোমরা মনে রাখবে যে পুঁথিটা কে আবিষ্কার করলো, কোন পরিষদ থেকে সেটা প্রকাশিত হলো। তারপর পুঁথিটির সংখ্যা টোটাল কটা ছিল আমরা দেখবো। পুঁথিটির পৃষ্ঠা সংখ্যা ছিল 69টা, কিন্তু আমরা দেখবো মাঝখান যে রয়েছে, মাঝখান থেকে কিছু পৃষ্ঠা কিন্তু সেখানে খুঁজে পাওয়া যায়নি, যেহেতু অনেক পুরানো গ্রন্থ ছিল বা অনেক পুরানো পুঁথি ছিল, যেখানে যথা বলেছে 35, 36, 37, 38, তবে 63 এই কটা পৃষ্ঠা আমরা দেখবো সেখানে কিন্তু নেই। পুঁথিটি লাল কালিতে নাগরী হরফে লেখা, মানে এই যে পুঁথিটা যে রয়েছে চর্যাপদ পুঁথিটা, সেটা লাল কালিতে লেখা ছিল, তার সঙ্গে সেখানে ছিল নাগরী হরফ। যেখানে পুঁথিটি শুরুতে আমরা দেখবো বাঁ দিকের উপরে একটি বর্ষ লেখা আছে। আর পুঁথিটা যে রয়েছে সেই পুঁথিটায় আর কি দেখা যাবে যে বাঁ দিক যে রয়েছে সেই শুরুতে কিন্তু একটা বর্ষ লেখা থাকে। এই আর কি পুঁথি যে রয়েছে চর্যাপদের পুঁথি, সেখানে যথাসম্ভবত 741 ভাদ্র জমবাত। আর লেখা যে থাকে যে জিনিসটা সেটা হচ্ছে 741 যে জমবাত রয়েছে, এটা কিন্তু আমরা দেখবো বাঁ দিকে পুঁথির শুরুতে কিন্তু লেখা থাকে। ঠিক আছে, তারপর কি বলছে, পুঁথির দুই দিকেই লেখা থাকে। আসলে এগুলি গান বা চর্যা গান বলা হয়, তবে পুঁথির গানের সামনে টিকার গানের অনেক জায়গায় মিল নেই। আমরা দেখবো এই যে পুঁথির যে গান রয়েছে সেই গানের সঙ্গে টিকা যে রয়েছে সেই জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে মিল আমরা পাবো না। কি বলছে, সেজন্য সমালোচক ডক্টর নির্মল দাস লিখেছেন যে সম্ভবত গোড়ার দিকে গানের পুঁথি ও টিকার পুঁথি আলাদা প্রচলিত ছিল,
পরে শিক্ষা কেন্দ্রগুলিতে ব্যবহারের সুবিধার জন্য এই পুঁথির আধারে গান ও তাদের টিকা যুক্ত সংকলনের রীতি চালু হয়। মানে এখানে বলছে যে কি বলছে সমালোচক ডক্টর নির্মল দাস যে রয়েছে, তিনি কি বলছে যে পুঁথিটা হয়তো আগে যে গান ছিল, এই চর্যা পুঁথির গান তার সঙ্গে যে টিকা যে ছিল, দুটি আলাদা ছিল। খুব পরে এটা পাঠ করার জন্য সুবিধার জন্য কিন্তু এই দুটিকে একত্রিত করে দেওয়া হয়, তাই বলছে যুক্ত সংকলনের রীতি কিন্তু চালু হয়েছিল। ঠিক আছে, এই ছিল চর্যাপদ পুঁথি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ক্লাস। এই যে প্রত্যেকটা লাইন যে বললাম, যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। এগুলো তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে। টোটাল পৃষ্ঠা সংখ্যা কটা, তারপরে কোন হরফে লেখা ছিল। ঠিক আছে, তো এই ছিল আমার ডিটিএস ক্লাস আজকে, পুরো চর্যাপদের পুঁথি সম্পর্কে একটা সংক্ষিপ্ত ক্লাস। আজকে ক্লাসের আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।